নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বিবাহের পর কেন চিতাভস্ম দিয়ে হোলি খেলেছিলেন শিব। মশান হোলির মাহাত্ম্য চমকে দেবে আপনাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিবাহের পর কাশী এসে প্রথম রঙ্গভরী একাদশীতে পার্বতীর সঙ্গে হোলি খেলেছিলেন মহাদেব। তার পরের দিন নিজের গণের আগ্রহে মশানে হোলি খেলেন। এই হোলির সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী ও মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন এই ভিডিওতে। সারা দেশে যেভাবে ব্রজর হোলি বিখ্যাত, তেমনি কাশীর মশান হোলিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর পরের দিন প্রতি বছর মশান হোলি পালিত হয়। দুদিন ধরে মশান হোলি খেলা হয় সেখানে। চিতাভস্ম ও আবির দিয়ে এই হোলি খেলা হয়। কাশীর মণিকর্ণিকা ঘাটে সাধুসন্ত একত্রিত হয়ে শিবভোজন নাচগান করেন। এরপর একে অপরকে ভস্ম লাগিয়ে ও সেটিকে আকাশে উড়িয়ে মৃত্যুর উৎসব পালন করেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিয়ের পর শিব এখানে এসে মশান হোলি খেলেছিলেন। এর পিছনে পৌরাণিক কাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক। শিব পার্বতীর বিবাহে এসেছিলেন বিশেষ অতিথি। শিব বৈরাগী ছিলেন, কিন্তু পার্বতীর ঘোর তপস্যা, আস্থা ও সমর্পণ দেখে তাঁকে বিবাহের প্রস্তাব স্বীকার করেন। শিব নিজের বিবাহে ভূতপ্রেত, যক্ষ, গন্ধর্বদের আমন্ত্রণ জানান। শিব নিজের ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। তাই নিজের বিবাহে দেবতা, অসুর, ভূতপ্রেতসহ সমস্ত জীবকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শিব পার্বতীর বিবাহে বিশেষ অতিথি ছিলেন তাঁকা। শিবের বিশালকায় স্বরূপ দেখে কনেপক্ষ ভয় পেয়ে যায়। পরে পার্বতীর অনুরোধে শিব সুকুমার রূপে এসে বিবাহ সম্পন্ন করেন। বিবাহের পর কাশী যেন শিব পার্বতী। বিবাহের পর শিব পার্বতী প্রথমবার কাশী ভ্রমণের জন্য যান। এই তিথিতে রঙ্গভরী একাদশী পালিত হয়। এই তিথিতে শিব পার্বতী একে অপরকে আবির লাগিয়ে হোলি খেলেছিলেন, যা দেখে শিবগণ আনন্দিত হন। কিন্তু তার পরের দিন ভূতপ্রেত, যক্ষ, পিশাচ, অঘরী সাধু শিবকে তাদের সঙ্গে হোলি খেলার জন্য অনুরোধ জানান। শিব জানতেন যে তাঁর ভক্তরা জীবনের সমস্ত রং থেকে দূরে থাকেন। এ কারণে শ্মশান বা মশানে থাকা ভস্ম হাওয়ায় উড়িয়ে দেন। এরপরই সমস্ত শিবগণ মিলে শিবকে মশানের ভস্ম লাগিয়ে হোলি খেলেন। তারপর থেকেই কাশীতে মশানের ভস্ম দিয়ে দোল খেলার প্রথা শুরু হয়। মশান হোলির মাহাত্ম্য। প্রচলিত ধারণা অনুযায়ী মশান হোলি মৃত্যুর উৎসব পালনের সমান। ব্যক্তি যখন নিজের ভয় নিয়ন্ত্রণ করে মৃত্যুর ভয়কে পিছনে ফেলে দেয়, তখন তারা জীবনের এমনই আনন্দ উপভোগ করে। চিতাভস্মকে চূড়ান্ত সত্য মনে করা হয়। মশান হোলি থেকে শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি অহংকার, লোভের মতো বিকারের দ্বারা ঘিরে থাকলেও তাঁর জীবনযাত্রা মশানে শেষ হয়। আরেক পৌরাণিক কাহিনী অনুযায়ী শিব যমরাজকে পরাজিত করেন। তাই মৃত্যুকে জয় করার জন্য মশানের হোলি খেলা হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।